নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের কাছে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি তোমরা স্ক্রিনে তা দেখেই বুঝতে পারছো। বাংলা বিষয়ের নবম শ্রেণীর সিলেবাস। সাধারণত সিবিএসই বোর্ডের অধীনে যে সমস্ত স্কুলে বাংলা পড়ানো হয় সেই সব স্কুলগুলোতে বাংলার যে সিলেবাস রয়েছে, বোর্ড থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে, আমাদের আপডেট যে সিলেবাস, সেই নিয়ে আজকের আলোচনা। তো আশা করব তোমরা সকলেই এই বিষয়টিকে খুব মনোযোগ সহকারে ভিডিওটিকে দেখবে এবং ভিডিওটির কমেন্ট সেকশনে তোমরা তোমাদের কমেন্ট করবে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমি নিয়মিত ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই। তো চলে যাচ্ছি মূল কথায়। দেখো, সিবিএসইর যে বাংলার সিলেবাস রয়েছে, স্বাভাবিকভাবেই যে ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা দ্বিতীয় ভাষা হিসেবে পড়ানো হয়, তো সেক্ষেত্রে এই বাংলা বিষয়ের যে বাংলা শুধুমাত্র যে তোমাদের কাছে আমি এখানে যে পয়েন্টসগুলো রয়েছে তার একটা বেসিক কনসেপ্ট আমি এখানে দিচ্ছি, যে সাধারণত হচ্ছে কি সিবিএসই বোর্ড থেকেও দেওয়া হয়েছে টু নো দ্য ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ ভ্যারি রিচ ইন ইটস ওন ট্র্যাডিশন। অর্থাৎ যে বাংলা স্বাভাবিকভাবেই হচ্ছে কি একটা অত্যন্ত ঐতিহ্যপূর্ণ ভাষা এবং যে বিশ্বমানের যে ভাষাগুলো রয়েছে তার মধ্যে একটি। তো এখন কথা হচ্ছে এই বাংলা বিষয়টিকে সিবিএসইর জন্য আমাদের ছাত্ররা কিভাবে পড়বে, অর্থাৎ কি বেঙ্গলি জন্য যে প্যাটার্ন সিবিএসই দিয়েছে তার হচ্ছে কি তার স্বাভাবিকভাবেই তাদের ছাত্রদের জন্য শুধুমাত্র বাংলা বলতে পারা নয়, তারা যাতে স্বাভাবিকভাবে হচ্ছে কি বাংলা বিষয়টিকে বেশ দক্ষতার সঙ্গে আয়ত্ত করতে পারে সেই বিষয়ে হচ্ছে সিলেবাসের ওপরে সেই জোরটা দেওয়া হয়েছে। তো এইবার প্রধানত হচ্ছে কি যে according to CBSE and NEP, students will be able to prepare themselves to meet 21st century's challenges। অর্থাৎ যে নিজের মাতৃভাষাতেও হচ্ছে কি ছাত্রদের যে দক্ষ হতে হবে সেটা এই একবিংশ শতাব্দীতে এসে আমরা সম্পূর্ণভাবেই বুঝতে পারছি। কারণ শুধুমাত্র হচ্ছে কি আমাদের দেখা যায় যে নিজের মাতৃভাষার সম্পর্কে আমরা দুটো লাইন লিখতে পারি না, যে কি স্বাভাবিকভাবে বলতে গিয়ে আমরা হচ্ছে কি যে বিভিন্নভাবে বিভিন্ন ভাষা মিশিয়ে ফেলি, হিন্দির সঙ্গে বাংলাকে পুরো মিশিয়ে এমন কিছু বলি যার হচ্ছে অর্থ থাকে না। এই বিষয়গুলোর ওপরে কিন্তু বোর্ড বিশেষ জোর দিচ্ছে। তো এই যে হচ্ছে কি বারবার টু ইকুইপ দ্য লার্নার্স উইথ অ্যাডিকুয়েট ল্যাঙ্গুয়েজ স্কিল টু কমিউনিকেট, টু কোশ্চেন অ্যান্ড ইন নেসেসারি টু রাইজ দেয়ার। অর্থাৎ প্রয়োজনের সঙ্গে সঙ্গে নিজেদের ভাষার ওপরে যে দখলটা থাকতে হবে এবং যে কি যে পরিস্থিতির অনুযায়ী সেই মাতৃভাষাকেও ব্যবহার করে তারা যাতে হচ্ছে কি নিজেদেরকে সম্পূর্ণভাবে বাইরে নিজেদেরকে প্রমাণ করতে পারে, নিজেদের জ্ঞানকে, সেটাও হচ্ছে কিন্তু এখানে দেখতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে সেই সমস্ত হচ্ছে কি কীভাবে পড়তে হবে এবং হচ্ছে যে স্বাভাবিকভাবে তাদের হচ্ছে যে বাংলার ব্যবহারিক প্রয়োগ কোথায় কোথায় রয়েছে এই বিষয়গুলো হচ্ছে কি এই পয়েন্টসগুলোতে রয়েছে। আমি যে কি তোমরা এই ভিডিও থেকে বিষয়গুলোকে পড়লে বুঝতে পারবে। আমি আর এখানে ডিটেলসে যাচ্ছি না, আমি মূল কথায় চলে যাব, কারণ ভিডিওর লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে না হলে। তো এরপর চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে। আমাদের এটা হচ্ছে কি মূল বিষয়, যে আমাদের কিভাবে কি টাইপের প্রশ্ন থাকবে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো দেখো, আমাদের প্রশ্নের মধ্যে মোট হচ্ছে 4টে সেকশন থাকবে, ABCD। রিডিং কম্প্রিহেনশনে থাকবে হচ্ছে 12 মার্কস। এরপর থাকছে হলো রাইটিং স্কিলে থাকছে হলো 12 মার্কস। আর হচ্ছে কি গ্রামার পোর্শনে থাকবে 13 মার্কস। আর লিটারেচার টেক্সট বুক অ্যান্ড সাপ্লিমেন্টারি রিডারে থাকবে 43 মার্কস। তাহলে এই হলো আমাদের মোট হচ্ছে 80 নম্বরের পরীক্ষার জন্য বিষয়। ঠিক আছে, এবার সিবিএসই থেকে যে যে বইগুলো প্রেসক্রাইব করেছে সেটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা
নবম শ্রেণী, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, এই বইটি অলরেডি তোমাদের দেওয়া হয়েছে। পাবলিশড বাই ওয়েস্ট বেঙ্গল টেক্সট বুক কর্পোরেশন, পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ। এরপর সাপ্লিমেন্টারি রিডার, সাপ্লিমেন্টারি তোমাদের এই বইয়ের সঙ্গে একটি হচ্ছে কি যে সাপ্লিমেন্টারি সহায়ক পাঠ রয়েছে আম আটির ভেপু, ঠিক আছে। তো সহায়ক পাঠের মধ্যে রয়েছে আম আটির ভেপু, এটাও হচ্ছে কি, এটাও হচ্ছে তোমাদের দেওয়া হয়েছে। আর কি রয়েছে, একটা বই রয়েছে এখানে যে সরস্বতী বাংলা ব্যাকরণ ও রচনা, এই বইটা এখানে হচ্ছে কি বইটার যে কন্টেন্ট সেটা হচ্ছে সিবিএসসির জন্য সম্পূর্ণ উপযুক্ত নয়, তারা দিয়েছিল কিন্তু পরবর্তী ক্লাসের বিভিন্ন ক্লাসে তারা এটিকে চেঞ্জ করে দিয়েছে, তো সেই জন্য আমিও এই বইটিকে তোমাদের আমি চেঞ্জ করে এখানে একটা বেশ ভালো বই দিয়েছি। এরপর রয়েছে উচ্চতর বাংলা ব্যাকরণ, উচ্চতর বাংলা ব্যাকরণ বামনদেব চক্রবর্তীর একটি বই। তো এটা যে পুরো হচ্ছে কি যে হায়ার স্টাডিজের জন্য এই গ্রামারটা ঠিক আছে, কিন্তু যে আমাদের নবম শ্রেণীর জন্য এই বইটি কিন্তু একেবারে উপযুক্ত নয়। তো বইটি সাধু ভাষায় লেখা এবং অনেক ক্ষেত্রেই হচ্ছে কি যে তোমাদের জন্য এই সাধু ভাষা উপযুক্ত নয়। তো এরপর ওয়ার্ড লিমিটস ফর আনসার, তোমরা ভিডিওটিকে ভালো করে দেখবে, তাহলে পুঙ্খানুপুঙ্খ তোমাদের কতটা কোথায় কি লিখতে হবে সমস্ত বিষয়ে ধারণা পেয়ে যাবে। দেখো 6 নম্বরের জন্য তোমাদেরকে 130 থেকে 150 শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। তারপর 5 নম্বরের জন্য লিখতে হবে 120 থেকে 130টি শব্দে। আর 3 নম্বরের জন্য লিখতে হবে 50 থেকে 60টি শব্দে। আর 2 নম্বরের জন্য লিখতে হবে 25 থেকে 30টি শব্দে। আর 1 মার্কসের জন্য অ্যাকর্ডিং টু দ্য এমসিকিউ, অর্থাৎ সেটা এমসিকিউতে থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন যেভাবে থাকবে সেটাই লিখতে হবে। তো এই হচ্ছে কি তোমাদের ওয়ার্ড লিমিটেশন, যে কি আনসারের মার্কস ওয়াইজ তোমাদের ওয়ার্ড লিমিটেশন, কত ওয়ার্ডে কী লিখতে হবে। এই বিষয়টা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে, কারণ অনেকেই আছে যে কোশ্চেন আনসার লিখতে লিখতে যে কি মোটামুটি হচ্ছে 5 মার্কসের একটা আনসার যখন হচ্ছে 150তে লেখানো হয় তখন অনেকেরই হচ্ছে কি অবজেকশন থাকে। তো সেই জন্য হচ্ছে কি তোমরা কিন্তু বোর্ডের যে বিষয়টি রয়েছে সেটা ভালো করে দেখে নাও। চলে যাচ্ছি পরবর্তী পাতায়। এবার হচ্ছে যে আমাদেরকে যে কি পড়তে হবে, তো সেটা দেখো। রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ, আমি প্রথমে এর নাম্বার বলে দিয়েছি কত কি থাকবে। তো প্রশ্নের হচ্ছে কি প্রশ্নের 2টো পর্ব হয়, একটা পর্বের মধ্যে পার্ট এ মানে হচ্ছে এমসিকিউ, এমসিকিউতে কত কি থাকবে দেখো। রিডিং কম্প্রিহেনশন আনসিন প্যাসেজ থাকবে হচ্ছে 12 মার্কসের, গ্রামার থেকে এমসিকিউ থাকবে 3 মার্কসের, লিটারেচার অ্যান্ড টেক্সট বুক থেকে এমসিকিউ থাকবে 10 মার্কসের, ঠিক আছে। এবার পার্ট বি, তার মানে হচ্ছে কি পার্ট বি বলতে যে শর্ট কীরকম থাকবে গ্রামার থেকে। তো ডেসক্রিপটিভ গ্রামার থাকবে 10 মার্কসের। তারপর হচ্ছে লিটারেচার অ্যান্ড টেক্সট বুক সাপ্লিমেন্টারি, এটা ডেসক্রিপটিভ পার্ট, এখানে থাকবে 33 মার্কসের। আর ক্রিয়েটিভ রাইটিং মানে হচ্ছে যে নির্মিতি পর্ব, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি রাইটিং স্কিল থাকবে 12 মার্কসের, তার মানে 6 করে 2টো পোর্শন থাকবে। তো এই হচ্ছে কি এই হচ্ছে পুরো যে এ আর বি পার্টের মধ্যে শর্ট কোশ্চেনের যে পার্ট, ঠিক আছে সেটা, এবং হচ্ছে কি যে আমাদের ডেসক্রিপটিভ পার্টের যে কোশ্চেন তার মার্কস, ঠিক আছে। তার মানে কত দাঁড়ালো, তার মানে মোটমাট হচ্ছে তোমাদের যে 25 নম্বর কিন্তু এমসিকিউতে থাকবে। তাহলে এমসিকিউতে কত থাকছে, এমসিকিউতে থাকছে 25, বোঝা গেল। আর হচ্ছে কি আর হচ্ছে ডেসক্রিপটিভ পার্টের জন্য থাকবে 55, ঠিক আছে। এই হলো কি এই হলো মোট 80 মার্কস, বোঝাতে পারলাম। এরপর চলে যাচ্ছি কন্টেন্ট, আমাদের হচ্ছে কি কতটা কি পড়তে হবে, নাম্বার অনুযায়ী কতটা কি পড়তে হবে সেটা দেখো। রিডিং আনসিন প্যাসেজ থাকবে তোমাদের কটা, থাকবে হচ্ছে 3টে, প্রত্যেকটাতে কত নম্বর করে থাকবে, প্রত্যেকটাতে থাকবে হচ্ছে 4 মার্কস করে, ঠিক আছে। এই হলো কি 12 মার্কস। এরপর ব্যাকরণ থেকে তোমাদের কি থাকবে দেখো, ব্যাকরণ থেকে তোমাদের থাকবে হচ্ছে সন্ধি, ঠিক আছে। গ্রামার পোর্শন থেকে থাকবে সন্ধি, সন্ধিতে থাকবে 4 মার্কস। সন্ধির মধ্যে কি সন্ধি থাকবে, সন্ধির মধ্যে থাকবে তোমাদের স্বরসন্ধি, ঠিক আছে।
কখনো কিন্তু কোথাও গোলাবে না। সমাস থাকছে, সমাসের মধ্যে কি থাকবে, থাকবে দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস। ঠিক আছে, এরপর থাকবে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন কি থাকবে, নির্দেশক থাকবে, প্রশ্নসূচক থাকবে, বিস্ময়সূচক থাকবে, অনুজ্ঞাসূচক থাকবে, আর হচ্ছে কি, আর হচ্ছে প্রার্থনা সূচক থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে কি যে আমাদের বাক্য পরিবর্তনটা হচ্ছে অর্থগত দিক থেকে বাক্য পরিবর্তন থাকছে। আর থাকছে কি, আর থাকছে শব্দগত ও বাক্যগত অশুদ্ধি সংশোধন। অশুদ্ধি সংশোধন মানে কি, অশুদ্ধি সংশোধন মানে হচ্ছে যে তোমাদের যে স্পেলিং কারেকশন থাকে সেই স্পেলিং কারেকশন। এরপর আমি চলে যাচ্ছি মূল পর্বে। এই মূল পর্বের মধ্যে গদ্যাংশের মধ্যে কি কি থাকবে দেখো। গদ্যাংশের মধ্যে থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি, স্বামী বিবেকানন্দের চিঠি, লিও টলস্টয়ের ইলিয়াস এবং নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম। এই হচ্ছে কি, এই হচ্ছে মোট 4টে গদ্যাংশ তোমাদেরকে এবার পড়তে হবে। ঠিক আছে, এরপর কবিতা থেকে তোমাদেরকে কি পড়তে হবে, খেয়া পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপর ব্যথার বাসি পড়তে হবে জসীমউদ্দিনের, এরপর জন্মভূমি আজ কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি কবিতা পড়তে হবে, আর পড়তে হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন। এই পুরো হচ্ছে আমাদের মূল কবিতার অংশ। ঠিক আছে, নেক্সটে আমরা চলে যাব সাপ্লিমেন্টারি রিডার। এই সাপ্লিমেন্টারি রিডারের মধ্যে থাকছে বিখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আম আটির ভেপু। এই আম আটির ভেপু থেকে তোমাদের কি থাকবে দেখো, এখানে কিন্তু প্রত্যেকটাতে কিন্তু কোন পোর্শন থেকে কত পার্টের কোশ্চেন সেটাও কিন্তু থাকছে, আমি বলে দিচ্ছি এখনই। আম আটির ভেপু হচ্ছে কি পুরো বইটাই থাকবে। আর কি থাকবে রাইটিং স্কিলে, রাইটিং স্কিলে থাকবে রিপোর্ট রাইটিং আর নোটিশ রাইটিং, মানে হচ্ছে প্রতিবেদন রচনা থাকবে আর হচ্ছে বিজ্ঞপ্তি লিখন থাকবে। ব্যাস, এই হচ্ছে কি মোট আমাদের পুরো সিলেবাস। ঠিক আছে, রিটেন এক্সামের ফুল সিলেবাস হচ্ছে এটা। এবার আমি দেখো নাম্বারগুলো বলে দিচ্ছি যে আনসিন প্যাসেজ থেকে থাকছে কত নাম্বার থাকছে। আনসিন প্যাসেজ থেকে থাকবে হলো 12 মার্কস। এরপর সন্ধি এবং হচ্ছে পুরো গ্রামার থেকে কি কি থাকবে, সন্ধি থেকে 4 নম্বরের সন্ধি থাকবে। এরপর হচ্ছে 3 নম্বরের কি সমাস থাকবে, 3 নম্বরের থাকবে হচ্ছে বাক্য পরিবর্তন, আর 3 নম্বরের থাকবে হচ্ছে অশুদ্ধি সংশোধন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কি গ্রামার পোর্শন। এবার গদ্য থেকে কত নম্বরের এমসিকিউ হবে আর কত ডেসক্রিপটিভে থাকবে সেটা দেখো। গদ্য থেকে থাকবে 6টা এমসিকিউ কোশ্চেন, তার মানে এই 4টা টেক্সট থেকে মোট 6টা এমসিকিউ কোশ্চেন থাকবে, আর 13 নম্বর থাকবে হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে, আর কবিতা পদ্য থেকে থাকবে 10 মার্কস। ঠিক আছে, এখান থেকে কোনো এমসিকিউ থাকবে না, এটার পুরোটাই হচ্ছে কি, পুরোটাই হচ্ছে ডেসক্রিপটিভ। ঠিক আছে, তার মানে ডেসক্রিপটিভ হচ্ছে কি এখান থেকে পুরো 5, 5, 10 মানে দুটো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন থাকবে। সাপ্লিমেন্টারি থেকে তোমাদের থাকবে হচ্ছে কি 4 মার্কস থাকবে হচ্ছে এমসিকিউতে। দেখো পার্ট এ 4 মার্কস হচ্ছে এমসিকিউতে, আর পার্ট বি 10 মার্কস। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে 5, 5, 10 এরকম হচ্ছে কি, এরকম হচ্ছে দুটো সাপ্লিমেন্টারি থেকে কোশ্চেন আসবে, মানে আমাটির ভেপু থেকে দুটো হচ্ছে 5 নম্বরের প্রশ্ন আসবে, টোটাল 10। আর রাইটিং স্কিলে কত করে থাকছে একটাতে, একটাতে থাকছে হচ্ছে 6 করে, তার মানে হচ্ছে 12। এই হলো মোট 80 নম্বরের হচ্ছে পুরো সিলেবাস। রিটেন সিলেবাস হচ্ছে 80 নম্বরের। আশা করি তোমরা পুরো বিষয়টি হচ্ছে বুঝতে পেরেছো। আর এই এতটুকু হচ্ছে কি, এতটুকু আমাদের পুরো রিটেন এক্সামের হচ্ছে কন্টেন্ট। আর বাকি যেটা রয়েছে এটা তো নর্মালি হচ্ছে কি ইন্টারনাল মার্কসের জন্য পিরিয়ডিক টেস্ট থেকে 5 মার্কস নেওয়া হবে, মাল্টিপল অ্যাসেসমেন্ট থেকে নেওয়া হবে 5 মার্কস, পোর্টফোলিও থেকে 5 মার্কস, আর হচ্ছে স্টুডেন্ট এনরিচমেন্ট অ্যাক্টিভিটি, প্র্যাকটিক্যাল ওয়ার্ক, স্পিকিং লিসেনিং অ্যাক্টিভিটিস, এই সমস্ত থেকে 5 মার্কস। তো এই হচ্ছে এখানে থাকছে হলো 20 মার্কস। ঠিক আছে, ইন্টারনাল হচ্ছে 20 মার্কস।
তো আমাদের পুরো ব্যাপারটাই হচ্ছে কি আমি পরিষ্কার করে দিলাম তোমাদের কাছে যে কোথায় কত নম্বর থাকবে। আশা করি পুরো বিষয়টি তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। তো ততক্ষণ ভিডিওটিকে দেখো এবং পুরো বিষয়টি পরিষ্কার হয়ে যাবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।